প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে 7 কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এতে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। নিউ মার্কেট সহ আশেপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েন অফিস যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার 7 কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া গুছিয়ে এনেছে সরকার। তবে এ নিয়ে কলেজগুলোর স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী শিক্ষকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। ফলে খসড়া হলেও এখনো জারি হয়নি অধ্যাদেশ। তাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে আজ মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। সকালে বিক্ষোভ শুরু করেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা আসেন ঢাকা কলেজের দিকে। দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে বের হন। অধ্যাদেশের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। আমাদের সিন্ডিকেট আছে, ওরা অধ্যাদেশের জন্য বাধা হচ্ছে। আরো অনেকদিন আগে অধ্যাদেশ হয়ে যেত, কিন্তু ওরা বাধা হয়ে দাঁড়াইতেছে। আমাদের এইখান থেকে একটাই দাবি, সেটা হচ্ছে রাজপথ থেকে আমাদের অধ্যাদেশের মাধ্যমে এই যে ভোগান্তি আমরা এখান থেকে সমাধান করব। এই সময় সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনের সড়কে অবস্থান নেন। শিক্ষার্থীরা জানান প্রায় 1.5 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায়, তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন তারা। জারির মাধ্যমে ডিসি নিয়োগ দেওয়া হবে, সেই রুটম্যাপ আমরা এখন পর্যন্ত কারো কাছ থেকে পাই নাই। আগামী 7 নভেম্বরের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে শিক্ষা ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন আন্দোলনরত এই শিক্ষার্থীরা। 7 তারিখ তারা সবাই মৌমাছির ঝাঁকের মতো চলে আসে, তবে শৃঙ্খলা বজায় রেখে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত কাঠামোতে সারা দেশের সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষক কর্মকর্তারা পদোন্নতি বঞ্চিত হওয়ার আশঙ্কায় আছেন। তাই বিলম্বিত হচ্ছে নতুন এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ। মুক্তির জন্য অধ্যাদেশটি অনেক বেশি প্রয়োজন। এই সরকার ইশরাত জাহান, নাগরিক। শিক্ষার্থীদের পক্ষে ছিল।